সালটা ছিল 2012। নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে পথ চলা শুরু করেছিল এমআর গ্রুপ অফ কলেজ অ্যান্ড হসপিটালস। দেখতে দেখতে এক যুগ পার। মানুষের মনের মধ্যে একইভাবে নিজের জায়গা করে রয়েছে এমআর কলেজ অ্যান্ড হসপিটালস। আর এই অল্প সময়ের মধ্যেই এমআর এর গল্পে রয়েছে একাধিক সংযোজন। এমআর গ্রুপ কলেজ অ্যান্ড হসপিটালের 12 বছরের যাত্রা, আর আমরা এই মুহূর্তে এই 12 বছরের যাত্রার সাক্ষী হয়েছি। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিরার ক্যাম্পাস। আর এই যে এমআর গ্রুপ কলেজ অ্যান্ড হসপিটালের কর্ণধার ডক্টর জাহিদুল সরকার, এই প্রোগ্রামের সাক্ষী হওয়ার আগে একবার চলুন তার কাছে চলে যাই। এমআর গ্রুপের কর্ণধার ডক্টর জাহিদুল সরকার স্বপ্ন দেখেছিলেন মানুষের পাশে থাকার। সেই স্বপ্নেরই বাস্তবায়ন এমআর গ্রুপ অফ চ্যারিটেবল ট্রাস্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এমআর গ্রুপ অফ কলেজের কর্ণধার, যার হাত ধরে এমআর গ্রুপ অফ কলেজ আজ 12 বছরে পদার্পণ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন স্যার ডক্টর জাহিদুল সরকার। আমরা স্যারের সঙ্গে একটু কথা বলে নেব। স্যার, 12 বছরের এই যে জার্নিটা শুরু থেকে কেমন ছিল যদি একটু বলেন। জার্নিতে চড়াই উতরাই হয়, ফলে শুরু থেকে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে চলছে। ভালো, ওভারঅল এনজয়েবল। প্রত্যেকটা মুহূর্ত এনজয় করছি, লড়াই করছি, ভালো লাগছে। মনে হচ্ছে বেঁচে আছি, বেঁচে থাকার স্বাদ আছে, আনন্দ আছে, এরকমটা মনে হচ্ছে। স্যার, এমআর গ্রুপ অফ কলেজের সঙ্গে এতগুলো সংস্থা যুক্ত। এমআর গ্রুপ অফ কলেজ এমন একটা মহিরুহ যার একাধিক ডালপালা রয়েছে, শাখা পোশাখা রয়েছে, এবং সেই সমস্ত শাখা পোশাখার ছত্রছায়া রয়েছে আমরা সকলে। এই যে এতগুলো জিনিস একটা মেনটেন করা, একটা টেনশন, সেই টেনশন কিভাবে কন্ট্রোল করেন? আসলে প্রত্যেকটা জিনিসের নিজস্ব গতি আছে। আমরা কোনো জিনিসের গতিকে কন্ট্রোল করতে পারি না। আমরা কেবলমাত্র তার চলার রাস্তাকে আরও সুগম করে দিই, স্মুথ রান করার চেষ্টা করি, মানে পথটাকে পরিষ্কার করতে পারি কেবলমাত্র। সে নিজেই চলে, প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি সত্তা নিজেই চলে। আমরা যেটা পারি সেটা হচ্ছে তার রাস্তাটাকে ক্লিন করতে। তো যে যত ক্লিন করতে পারে তার অর্গানাইজেশন তত দ্রুত যায়। আমি সেটা চেষ্টা করছি জাস্ট। আর বাকি আমার যারা স্টাফ আছে, আমার যারা সহযোদ্ধা আছে, তারাই কাজটা করে। মূলত আমি একজন দর্শক। স্যার, জার্নি শুরু হয়েছিল ঠিক কবে থেকে? 2012-তে ট্রাস্ট, 2014 থেকে, 2014 জুলাই থেকে শুরু। এতজন স্টুডেন্ট, তারা প্রত্যেকে এই এমআর গ্রুপ অফ কলেজ থেকে তাদের যে প্রয়োজনীয় যে সাফল্য, সেই সাফল্য পাচ্ছে। এবং আমরা দেখেছি কিছুদিন আগেই ফার্মেসি ডিপার্টমেন্টের একাধিক স্টুডেন্ট তারা নতুন চাকরিতে জয়েন করেছে। যখন আপনার হাত ধরে কোনো স্টুডেন্ট, কোনো ব্যক্তি তারা একটা প্ল্যাটফর্ম পায়, তারা একটা ভালো জায়গায় যায়, সেই সময়ের এক্সপিরিয়েন্সটা যদি আমাদেরকে। কর্ম পেলে ভালো লাগে আর কি। আমার সবচাইতে পছন্দের বিষয় হচ্ছে আমার ছাত্রছাত্রীরা প্রত্যেকেই চাকরি পাবে, প্রত্যেকেই কর্মযজ্ঞে অংশগ্রহণ করবে, এবং প্রত্যেকেই তাদের নিজস্ব মহিমায় প্রতিষ্ঠিত হবে। এটা আমার একটা বড় ভালো লাগা। আমি চাইবো যে আমার প্রতিষ্ঠান থেকে আগামী দিনে যত স্টুডেন্ট বার হবে, প্রতি বছর যদি 10,000 বার হয়, তো 10,000ই প্লেসড হোক, কেউ যেন বসে না থাকে, এবং তারা যাতে নিজেদের মহিমায় প্রতিষ্ঠিত হয়, সেলফ স্কিল্ড হয়, কোনো না কোনোভাবে প্লেসড হয়। তার জন্য আমরা আমাদের প্লেসমেন্ট সেল থেকে শুরু করে সমস্ত সিস্টেম রেখেছি। ভালো লাগে খুব আর কি, যদি সে চাকরি পায়, প্রতিষ্ঠিত হয়, ভীষণ ভালো লাগে। শুধু তো স্যার নয়, উপস্থিত রয়েছে অনেক স্টুডেন্টরা আর ফ্যাকাল্টির অনেক লোকজন। তার সাথে সাথে এই প্রোগ্রামের যা সাক্ষী রয়েছে আমরা, সেটার সাথে সাথে আপনারাও নিশ্চয়ই এক্সাইটমেন্টে রয়েছেন যে কি কি হতে চলেছে। আমি তো এক্সাইটমেন্টে রয়েছে, তাই চলুন দেখে নিই। যত সময় অতিক্রান্ত হয়েছে, এই গ্রুপের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয়েছেন বহু মানুষ। স্টুডেন্ট ফ্যাকাল্টি তো বটেই, বহু মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে সাফল্যের পথে হেঁটে চলেছেন ডক্টর জাহিদুল সরকার তথা আমাদের সবার প্রিয় ডাইরেক্টর স্যার। সত্যি আর কি, আমি পড়াশোনায় খুব একটা ভালো নাই। এখানে যত স্টুডেন্ট আছে সবার থেকে হয়তো আমি খারাপ, মাথায় খুব একটা কিছু নেই, এটাও সব জানে। কিন্তু তারপরে ভালো পড়াশোনা না করে, ভালো রেজাল্ট না করে, শুধুমাত্র একটা ভালো সঙ্গ পেয়ে একটা ভালো জায়গায় আসা যায়, তার জন্য আমি আমার স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ ওই মানুষটি না থাকলে আমি হয়তো এখানে থাকতে পারতাম না। ওই মানুষটির কাছে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি। ওই মানুষটি বিশ্বাস করে আমার উপরে অনেক কিছু ছেড়ে দিয়ে রাখেন। ওই মানুষটি আমাকে শিখিয়েছে কিভাবে চলতে হয় এবং কিভাবে গাড়ি চালাতে হয়। যে এমআর
আমার সেকেন্ড হোম। তো আমি এই সেকেন্ড হোম তাকে বাদ দিয়ে আমি আর দ্বিতীয় কিছু ভাবতে পারি না। তো এটাই যে বাড়ি থাকতে পারি না, ছুটির দিনও ঘুরে যাই। এখন বিভিন্ন বিষয় ছুটির দিন আমি একটা কাজ করি আমার গ্রুপের জন্য, বিভিন্ন মার্কেটিং এ বেরোই, বিভিন্ন অ্যাসোসিয়েটদের সাথে দেখা করা, তাদের আমন্ত্রণ জানানো বা তাদের কোনো অনুষ্ঠান থাকলে সেখানে যাই। তো আমি এমআর গ্রুপের পরিবারের একজন সদস্য হিসাবে এমআর গ্রুপে যারা কাজ করছেন তাদেরকে একটা কথা বলতে চাই, আমি আমার মানে খুব ক্ষুদ্র জায়গা থেকে, যে এমআর কে আপনি কিছু দেন, এমআর আপনার ফিডব্যাক দেবে। অর্থাৎ এমআর এ আজ পর্যন্ত যারা কাজ করে, যারা এমআর কে দিয়েছে, তারা খুব ভালো জায়গায় দিয়েছে, আমি এটা মনে করি। তুমি যদি ইন্টারেস্টেড থাকো বিএড করতে, তাহলে আমার সাথে এসে দেখা করো। আমি আসি এবং আমি ভর্তি হই স্যারের কাছে, স্যার আমায় কিছু সুবিধা করে দেন কোর্স ফি দেওয়ার জন্য, উনি সবসময় সেটা করে থাকেন। এবং আমি জানি এরকম অনেক ছাত্র এখান থেকে পাস আউট হয়েছে যারা 0 টাকা দিয়েও বিএড কোর্স করে বেরিয়ে গেছে। তো স্যার সবসময় অসহায় মানুষের পাশে থেকেছেন, আছেন, আগামী দিনেও থাকবেন। এবং সেই থেকে আমার পথ চলা শুরু। সালটা 2015, আমার তখনও রেজাল্ট বেরোয়নি। আবার একদিন দুপুরবেলা ফোন আসে একজন ম্যাডামের, তিনি বলেন তুমি একবার কলেজে এসে দেখা করো আমাদের সাথে। তারপরে আসা, স্যার বলেন তুমি আমাদেরকে জয়েন করো একটা ফ্যাকাল্টি। তারপর থেকে এইখানেই আছি, এই মঞ্চে। অনেক আপস এন্ড ডাউনস আমরা দেখেছি প্রত্যেকেই যারা আছে, কিন্তু কখনো হাল ছাড়িনি এবং মেয়েদের বেস্টটা দিয়ে আর কি যেভাবেই হোক ম্যানেজ করে এতটা পথ এসেছি। এবং আমি আশা রাখি আগামী দিনে আমরা সবাই একসাথে পরিবারের মতো এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, এবার স্টুডেন্টের সাথে একটু কথা বলে নেওয়া যাক। আচ্ছা, তুমি কোন ডিপার্টমেন্টে? আমি বিএসসি নার্সিং, বিএড ফার্স্ট ইয়ার, বিএসসি নার্সিং। নাম কি তোমার? সৃজিতা পাল। কেমন লাগলো এমআরের অভিজ্ঞতা কেমন? অবশ্যই খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আচ্ছা, শুনছি মাইলস্টোন ব্যান্ড আসছে, সেটা নিয়ে কতটা এক্সাইটমেন্ট? অনেক আমরা খুব এক্সাইটেড। কলেজ লাইফ কিভাবে এনজয় করছো? খুব ভালোভাবে এনজয় করছি। তাহলে একটু চেয়ার আপ হয়ে যাক। এমআর কলেজ, আরেকবার এমআর কলেজ, আরেকবার এমআর কলেজ, 3 cheers for এমআর কলেজ। কি ভাবছেন স্টুডেন্টরা এত খুশি, কারণটা কি? সম্প্রতি এমআর গ্রুপ অফ কলেজ তাদের ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের হাতে তুলে দিয়েছে জব অফার। আর এই সাফল্য ঠিক যতটা স্টুডেন্টদের, ঠিক ততটাই এই অনুভূতির ভাগিদার এমআর গ্রুপ অফ কলেজ। আর তাই স্টুডেন্টদের এই সাফল্যকে আরো সুন্দর করে তুলতে এই প্রস্তুতি। একটা প্রফেশনাল কোর্সে আমরা এসেছি, আর আমরা ভাবতেই পারিনি যে আমরা ফার্স্ট ইন্টারভিউ এত ভালো করে করতে পারবো। আর সেখানে খুবই ভালো এনারা অপরচুনিটি প্রোভাইড করছেন, যেটা আমরা দেখছি যে ইনকেস অফ যে কোম্পানিটা আমাদেরকে রিক্রুইট করলো খুবই ভালো প্যাকেজের সাথে, আর খুবই ভালো তারা সমস্ত কিছু বন্দোবস্তটাই খুবই ভালো ছিল। আর আমি বলবো যে যদি তুমি একজন জব অ্যাসপিরেন্ট হও, তুমি যদি জব খুঁজছো, তুমি ব্লাইন্ডলি এমআরকে ট্রাস্ট করতে পারো। কিছু ভালো এক্সপিরিয়েন্স হয়েছে নিশ্চয়ই, সঙ্গে সঙ্গে কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার। ভালো এক্সপিরিয়েন্স বলতে আমরা যেদিন গিয়েছিলাম খুবই ভালো কারিকুলাম ছিল, আমাদেরকে এক জায়গায় বসানো হয়েছিল, আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল যে আমরা কি করব কি না করব, সমস্তটাই আমাদের টিচাররা প্রচণ্ড গাইড করেছেন। অল দ্য ফ্যাকাল্টিজ হেল্প আস সো ওয়েল, আমাদেরকে এত সুন্দর গাইডেন্স দিয়েছেন যে একজন ফ্রেশার্স হিসাবে এটা আমাদের কাছে মানে আমরা আনবিলিভেবল যে এত সুন্দর এনারা আমাদেরকে গাইড করেছেন এই পথে। আমরা ইন্টারভিউতে যতটা সাপোর্ট পেয়েছি, আমার মনে হয় না যে অন্য কোনো কলেজ বা অন্য কোনো ফ্যাকাল্টি এতটা মানে রিলায়েবল হয়ে তোমার জন্য কাজ করবে। আমি লাইফে ফার্স্ট টাইম ইন্টারভিউ দিলাম, আর আমি আশাও করিনি কখনো এই ফার্স্ট টাইমেই আমি এটা অ্যাচিভ করতে পারবো। আর আপনারা কেউ যদি কোনো মানে প্রফেশনালি নিজের কেরিয়ারে বিল্ড আপ হতে চান, তাহলে অবশ্যই আমার এটাই রেকমেন্ডেশন, এমআর গ্রুপ অফ কলেজকে আপনারা জয়েন করুন। এমআর গ্রুপ অফ কলেজে তো অনেক ফানি হয়তো এক্সপিরিয়েন্স হয় আমাদের কলেজ লাইফে, প্রত্যেকের কলেজ লাইফে হয়ে থাকে। আপনার কলেজ লাইফে কি এমন কোনো ফানি এক্সপিরিয়েন্স হয়েছে?
ফানি এক্সপিরিয়েন্স বলতে আমি একবার ডান্সে নাম দিয়েছিলাম, তো সেখানে গিয়ে আমি খুব জোর পড়ে যাই। আমার এরকম টাইপের অনেক ফানি এক্সপিরিয়েন্স আছে, বাট সেরকমভাবে কিছু নেই। স্যার ম্যামকে কতটা পাশে পেয়েছেন? পুরোপুরি পাশে পেয়েছি। আমাদের যে ফ্যাকাল্টি এমআর গ্রুপ অফ কলেজের, আমি বলবো বেস্ট ফ্যাকাল্টি, কারণ এইরকমভাবে সাপোর্ট, স্টুডেন্টদের সাথে এরকম বিহেভিয়ার আর এরকম ফ্রেন্ডলি আমরা হতে পেরেছি, এটা একমাত্র এমআর কলেজেই সম্ভব। আগামী দিনে কি স্টুডেন্টদের সাজেস্ট করবেন এমআর গ্রুপ অফ কলেজের জন্য? অবশ্যই অবশ্যই, আমি বলবো নিজের কেরিয়ার বিল্ড আপ করার জন্য, একটা ভালো কলেজ লাইফ এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই যেন এমআর কলেজে আসে। আশা করিনি প্রথম ইন্টারভিউতে এই চাকরিটা ক্র্যাক করতে পারবো। কলেজে এমআর কলেজে মানে জয়েন করেছিলাম একটা অপরচুনিটি, নিজের কেরিয়ারটাকে তৈরি করবো এই ভেবে, কারণ তারা প্রথমেই যখন জয়েন করেছিলাম তখনই একটা আস্থা দিয়েছিল যে অন্য কলেজ যদি কিছু না দিতে পারে এমআর কলেজ শেষে একটা চাকরি, একটা তার নিজের কেরিয়ার তৈরি করার সুযোগ করে দেবে, এবং সেটা প্রথম ইন্টারভিউতে ক্র্যাক করার পরে মনে হচ্ছে সেই আস্থাটা দিয়েছিল এমআর কলেজ, সেটা তারা রাখতে পেরেছে। এবং আমি খুব খুশি যে প্রথম ইন্টারভিউতেই সেটা ক্র্যাক করতে পেরেছি রাজস্থান ঔষধালয় প্রাইভেট লিমিটেডের মতো কোম্পানিতে, এবং ফার্স্ট কেরিয়ারের শুরুটা একটা খুব ভালো স্যালারি প্যাকেজ দিচ্ছে। দেখা যাক এরপরে কতদূর, পরবর্তীকালে আরও অপরচুনিটি কলেজ তো অবশ্যই দেবে, কারণ আমরা এখনও পাস আউট যেহেতু হইনি, এখনও সবে 7 সেম পাস করে জয়েন করব, এখনও একটা সেম বাকি থাকবে, পরবর্তীকালে আরও অবশ্যই কোম্পানি আসবে, নেক্সট আরও চেষ্টা থাকবে। এই যে 12 বছর ধরে এমআর গ্রুপ অফ কলেজ সবার মনে বিস্তার করে এসছে এবং আপনারাও কিছু দিনের জন্য তার অংশ, কেমন এক্সপিরিয়েন্স হয়েছে? কলেজের সাথে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। যেদিনকে প্রথম জয়েন করেছিলাম সেইখান থেকে আজকে 4 বছর প্রায় হতে যাচ্ছে কলেজে রয়েছে, আমরা আজকে মোস্ট সিনিয়র ব্যাচ কলেজের। তো সেখানে কলেজের সাথে প্রত্যেকজন ফ্যাকাল্টি, প্রত্যেকটা মেম্বার কলেজের, প্রত্যেকজন স্টুডেন্ট, সবার সাথে একটা অসম্ভব ভালো সম্পর্ক। এই যে চাকরি পেয়ে চলে যেতে হবে, কারণ আমাদের পোস্টিং মোটামুটি ফেব্রুয়ারি থেকে, তো কলেজে লাস্ট 6টা মাস কলেজটাকে একটু মিস করবো অবশ্যই, কারণ লাস্ট 6টা মাস একটা অনেক কিছু প্ল্যানিং থাকে, অনেক কিছু ইচ্ছা থাকে যে লাস্ট 6 মাস অনেক কিছু মজা করবো, বাট সেইটাকে ছেড়ে দিয়ে পরবর্তীকালের জন্য এগিয়ে যেতে হবে। কলেজটাকে মিস করবো, কিন্তু অ্যাজ আ অ্যালুমিনি বারবার ফিরে আসতে যাবো এই কলেজে, বারবার কলেজের সাথে অ্যাটাচমেন্ট রাখতে চাইবো, কলেজে ভালো পরবর্তীকালে প্রোগ্রামে অ্যালুমিনি হিসেবে আসতে চাইবো, এনজয় করতে চাইবো। অনেকক্ষণ ধরে কলেজের গল্প শুনলাম, এবার না হয় এই গল্পের একটি পাতা জুড়ে থাক এমআর গ্রুপ অফ কলেজের 12 বছর পূর্তির সেলিব্রেশনের কিছু স্মৃতি। প্রোগ্রাম দেখছেন, বিরক্ত হচ্ছেন, বোর হচ্ছেন, কিন্তু এখানে কিন্তু আরো ব্যবস্থা রয়েছে, বিভিন্ন স্টল রাখা হয়েছে ছাত্রছাত্রীরা যাতে এন্টারটেনমেন্টের সাথে সাথে বোর না হয়। ফুচকা, আইসক্রিম, কফি, পকোড়া কিছুই কিন্তু বাদ নেই। দেখেছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভুলেই গেছি, শুধু তো অনুষ্ঠান নিয়ে মেতে থাকলেই চলবে না, যার জন্য এত কিছু সেই কলেজের সঙ্গেই তো আলাপ করানো হলো না। আর কলেজ মানেই তো ক্লাসরুম, বন্ধু, হাসি, মজা, আরো কত কি। বিরাট ক্যাম্পাসে দাঁড়িয়ে রয়েছে, কলেজটাকে একটু ঘুরে দেখবো না? চলুন ঘুরে দেখি। আমার তো কলেজের কিছু ফেলে আসা দিন খুব মনে পড়ছে, যেমন ক্লাসরুমে বসে নিজের বেঞ্চে নিজের নাম লিখে রাখা। অনন্যা, শুভ্র, বিভিন্ন নাম কিন্তু এখানে লেখা রয়েছে, আপনার নামটাও থাকতে পারে যদি আপনি চান। কথাই বলে, যার শেষ ভালো তার সব ভালো। তবে আমরাও আজকের গল্পের প্রায় শেষেই পৌঁছেছি। তবে তার আগে একবার চলুন এই গল্পের সবটা আরো একবার ঘুরে আসা যাক। আমার নাম অর্কব্রত ব্যানার্জি, আমি এখন এমআর কলেজের বিএডের ফার্স্ট সেমিস্টারটায় আছি। তো এবার খুব সামান্যই দিন হয়েছে বিএড কলেজে এসে। প্রথমে আর কি ভাবিনি যে আমি বিএডটা করব, কিন্তু এই কলেজে এসে কলেজের ইনফ্রাস্ট্রাকচার বা যাবতীয় যেরকম বিষয়
প্রত্যেকটাই আমার খুব ভালো লাগছে। এবং মানে সব থেকে বড় যেটা হচ্ছে স্যার ম্যাডামদের পড়ানোর পদ্ধতি এবং তাদের হচ্ছে স্টুডেন্টদের সঙ্গে মিশে যাবার যে বিষয়টা, এটা মানে আমি এত বড় হয়েছি, আমি জাস্ট মাস্টার্স কমপ্লিট করে এসেছি, আমি কখনোই আশা করিনি যে তারা এতটা ফ্র্যাঙ্ক হয়ে এবং মানে আমাদের জন্য কোনো রকম কোনো রকম অসুবিধাদায়ক পরিস্থিতি তারা কখনোই সৃষ্টি আর মানে সেই করেননি। এবং আমি আশা করছি এবং আমি আশা রাখছিও যে এই কলেজ মানে পরবর্তী সময় আরও বেশি দূর এগোবে এবং আমি খুবই উপকৃত এই কলেজ দিয়ে এই দিন পর্যন্ত এবং মানে ভবিষ্যতেও উপকার পাবো, এটাই আশা রাখছি। কি আজকের গল্পের শেষে আবারও একবার এমআর গ্রুপ অফ কলেজ অ্যান্ড হসপিটালস আপনাদের মনের কোণে আবারও জায়গা দখল করলো তো? অবশেষে আবারও একবার এমআর গ্রুপ অফ কলেজ অ্যান্ড হসপিটালসের কর্ণধার ডক্টর জাহিদুল সরকার অর্থাৎ আমাদের সকলের শ্রদ্ধেয় ডিরেক্টর স্যারকে জানায় অনেক ধন্যবাদ। সবসময় মানুষের পাশে থেকে সততার সঙ্গে স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলুক এমআর গ্রুপ। সকলের জন্য শুভ কামনা রইল।